আচ্ছা মেয়েরা, দেখো যে এটা সিম্পল অ্যাভারেজের অঙ্ক। তো তোমাদের আমি অঙ্কের ছবিটা পাঠিয়ে দিয়েছি। তো দেখো একদম 1 তারিখে না, মার্চ 1-এ ওপেনিং স্টক ছিল হচ্ছে 400 ইউনিট, 10 টাকা করে 4,000 টাকা, কোয়ান্টিটি 400, 10 টাকা করে 4,000। তারপরে 3 তারিখে প্রথম ইস্যুটা হলো 300 ইউনিট, তাহলে 400 থেকে 300 গেল, তাহলে একটাই রেটের মাল আছে 10 টাকা করে, তাহলে 3,000, আর ব্যালেন্সে রয়ে গেল হচ্ছে আর 100 ইউনিট, 10 টাকা করে 1,000। তারপরে 5 তারিখে কেনা হয়েছে, 5 তারিখে আবার ফিফথে 600 ইউনিট, 11 টাকা করে 6,600 টাকা। তাহলে ক্লোজিং ব্যালেন্সে কত এলো? 700 ইউনিট, 100 আর 600 700, আর টোটালটা কত হবে? 1,000 আগে ছিল ভ্যালুটা, আর 6,600 অ্যাড হলো 7,600। এখানে সিম্পল অ্যাভারেজে আর এখানে রেট লেখার কোনো দরকার নেই, সিম্পল অ্যাভারেজে রেটটা লেখার কোনো দরকার নেই। তাহলে যে 700 ইউনিট 5 তারিখের শেষে রইল, তার হচ্ছে আগের 100 আর ওখানে 600 মিলিয়ে 700 ইউনিট, 1,000 আর 6,600 7,600। এরপরে দেখো 7 তারিখে ইস্যু হয়েছে 500 ইউনিট। তাহলে 7 তারিখে ইস্যু হয়েছে যে 500 ইউনিট, তার মধ্যে তাহলে কোন কোন রেটের মালটা আছে দেখো। যে প্রথমে যে 400 ইউনিট 10 টাকা করেছিল, তার 300 ইউনিট ইস্যু হয়েছে, তাহলে ওখানের 100 ইউনিট ছিল, তাহলে 10 টাকার মালও আছে, আবার পরের কেনা 11 টাকার মালও আছে। তাহলে 500 ইউনিট যে ইস্যু হয়েছে সেখানে তোমার দুটো রেটের মাল রয়েছে, একটা হচ্ছে 10 টাকা, একটা 11 টাকা। তাই জন্যে রেট অফ ইস্যু ওই যেটা তোমার 7 তারিখে হলো, তার রেটটা তাহলে কীভাবে হবে? সিম্পল অ্যাভারেজে, যেটা তোমাদের আমি ডিসকাস করেছি, যে সিম্পল অ্যাভারেজে যে রেটের মাল আছে সেই রেটটাকে দুটো যোগ করে, যদি দুটো রেটের মাল থাকে তাহলে এখানে যেমন দুটো রেট আছে 10 টাকা আর 11 টাকা, বাই 2। যদি 3টে রেটের মাল থাকতো তাহলে আরেকটা অ্যাড হয়ে বাই 3 হতো, তাহলে 10 টাকা 50। তাহলে 500 ইউনিট যে ইস্যু হয়েছে তাতে 10 টাকার মালও ছিল, 11 টাকার মালও ছিল, তাই রেটটা হলো 10 প্লাস 11 বাই 2, 10 টাকা 50। তাহলে 500 ইন্টু 10 টাকা 50 যা হলো, তাহলে বাকি রয়ে গেল 700 থেকে 500 চলে গেল 200 ইউনিট। তাহলে 200 ইউনিটে 7,600 থেকে 5,250 বাদ দিয়ে যে ভ্যালুটা এলো 2,350। ঠিক আছে, 2,350 ক্লোজিং ব্যালেন্স। তারপরে দেখো 11 তারিখে 400 ইউনিট আবার রিসিপ্ট হলো, পারচেস হলো 12 টাকা করে 4,800। তাহলে টোটাল হয়ে গেল কত? 200 ছিল আরও 400 হলো, তাহলে 600 ইউনিট। 600 ইউনিটের টোটাল ভ্যালু হলো 7,150, দ্যাট ইজ 2,350 প্লাস 4,800, 7,150। তারপরের ডেটেও আবার পারচেস হলো 15 তারিখে, হ্যাঁ, 600 ইউনিট 13 টাকা করে, 7,800 টাকা। তাহলে ভ্যালু কত দাঁড়ালো দেখো? 600 ছিল আরও 600 হলো, তাহলে 1200, আর টোটাল ভ্যালু কত দাঁড়ালো? 7,150 আর 7,800, তাহলে 14,950। এইবার সমস্যাটা হলো যে 19 তারিখে যখন 500 ইউনিট ইস্যু হচ্ছে, সেটাতে কী কী রেটের মাল আছে। দেখো 12 আর 13 তো অবশ্যই আছে, আর 11ও আছে। কারণ কি, 11তে যে 600 ইউনিট যে 11 টাকা করে কেনা হয়েছিল, যখন 500 ইউনিট ইস্যু হয়েছে তখন ওই 600 ইউনিটের মধ্যে থেকে 400 ইউনিট গেছে। কারণ কি দেখো, 500 ইউনিট যে গেছে তার মধ্যে তো 100 ইউনিট একদম 10 টাকার মাল ছিল, আর বাকি 11 টাকার মাল 400 ইউনিট গেছে, তাহলে 11 টাকার মাল আরও 200 ইউনিট রয়ে গেছে। তোমরা সবসময় ভাববে ফিফো পদ্ধতিতে, যে আগে যেটা এসছে আগে সেটা ইস্যু হয়েছে। তাহলে 10 টাকার মাল তো আগেই শেষ হয়ে গেছে, এখানে 300 ইউনিটে আর এখানে 100 ইউনিটে, তাহলে 10 টাকার মাল আর নেই, কিন্তু 11 টাকার আছে, 11 টাকাও আছে, 12 টাকাও আছে, 13 টাকাও আছে। তাহলে রেটটা কী হবে? 11 প্লাস 12 প্লাস 13। তাহলে 19 তারিখের যে ইস্যু তার রেটে 11ও আছে, 12ও আছে, 13ও আছে, যেহেতু 3টে রেট, সিম্পল অ্যাভারেজে বাই 3, তাহলে 12 টাকা। তাহলে 500 ইউনিটের ক্ষেত্রে 12 টাকার রেটটা ইউজ হবে, 12 টাকা 5 বারং 60, 6,000 টাকা। আর বাকি রয়ে গেল 1200 থেকে 500, তাহলে 700 ইউনিট, 14,950 থেকে তোমার 6,000 বাদ দাও, 8,950। আর যখন আবার লাস্ট ডেটে যে 300 ইউনিট ইস্যু হচ্ছে, তখন কিন্তু 11 টাকার মালটাও শেষ হয়ে গেছে, 11 টাকার মালটা এখানে শেষ হয়ে গেছে। তাহলে পড়ে রয়েছে শুধু 12 আর 13 টাকার মাল। তাহলে 12, এ দেখো 26 তারিখের ইস্যুতে 12 টাকা প্লাস 13 টাকা বাই 2, যখন দুটো রেট অ্যাপ্লাই হবে তাহলে বাই 2 হবে। তাহলে 300 ইউনিট 12 টাকা 50, 12 প্লাস 13 বাই 2 হচ্ছে তোমার 12 টাকা 50, 12 টাকা 50কে 300 ইউনিট 12 টাকা 50 করে হলে টোটাল হচ্ছে তোমার 3,750, 3,750, আর বাকি তাহলে রয়ে যাচ্ছে 8,950 থেকে 3,750 চলে গেল, তাহলে 400 ইউনিট, 700 থেকে 300 চলে গিয়ে 400 ইউনিট, সেটা ওই 13 টাকা করেই রয়ে যাচ্ছে। 13 টাকা, এটা রেট না লিখলেও চলে, 5,200 টাকা। কারণ এই যে 300 ইউনিট পড়ে আছে, এটা শুধুই লাস্টে যেটা পড়ে আছে লাস্টের মাল, মানে সবসময় ফিফোতে ধরলে যেটুকু আর লাস্টে পড়ে থাকে সেটা লাস্টের কেনা মালটা। তো তাহলে 400 ইউনিট 13 টাকা করে এরকম। তাহলে তোমরা কি শিখলে? যে সিম্পল অ্যাভারেজ মেথডে আর রেটটা লিখতে হয় না, ক্লোজিংয়ের রেটটা লিখতে হয় না ইউজুয়ালি, হ্যাঁ, না লিখলেও চলে।
তো হয়ে গেল এটা সিম্পল অ্যাভারেজ। আর এই অঙ্কটারই যদি আমি ওয়েটেড অ্যাভারেজ করিয়ে দিই, ওয়েটেড অ্যাভারেজটা সবচেয়ে সহজ। ওয়েটেড অ্যাভারেজটা আমি বলবো সবচেয়ে সহজ, কিছু ভাবতে হয় না। ওয়েটেড অ্যাভারেজে দেখো প্রথম যখন 400 ইউনিট 10 টাকা করে, তারপরে তার থেকে প্রথম ডেটটাতে 300 ইউনিট বিক্রি হয়েছে, তখন তো শুধু একটাই রেট 10 টাকা করে 3000, আর বাকি 100 ইউনিট রয়ে যাচ্ছে 10 টাকা করে 1000। এরপরে তুমি 600 ইউনিট কিনেছো 11 টাকা করে 6600, তখন তাহলে টোটাল হয়ে গেল 100 প্লাস 600 700। তখন রেটটা ওয়েটেড অ্যাভারেজ করার সময় কিভাবে বার করতে হয়, যে টোটাল ভ্যালু যেটা দাঁড়াচ্ছে ওই 1000 আর 6600, 7600কে 700 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তুমি রেটটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে রেটটা পেয়ে গেলে, হ্যাঁ 10 টাকা 10.857, তোমরা অন্তত 3টে ডিজিট তো পয়েন্টের পরে রাখবেই, 4টে ডিজিটও রাখতে পারো। আর তারপরে যখন ইস্যুটা হবে তখন জাস্ট এই রেটটা অ্যাপ্লাই হবে 500 ইউনিট। তখন তোমায় ভাবতে হবে না কোন কোন রেটের মাল আছে, কিচ্ছু দেখার দরকার নেই। ওয়েটেড অ্যাভারেজটায় কোনো কিছু কোন রেটের মাল কি আছে কিচ্ছু না, জাস্ট আগের যে রেটটা অ্যাপ্লাই করে ক্লোজিংয়ে আছে সেটা দিয়ে তুমি ইস্যুটা দেখিয়ে দেবে। 500 ইউনিট এত টাকা, যেহেতু 10 টাকা 10.857 রেটে ইস্যু হলো, বাকিটা তাহলে এসে গেল 200 ইউনিট রয়ে গেল ওই একই রেট, ব্যালেন্সটা মানে এটা থেকে এটা বাদ দিয়ে যে টাকাটা এসছে। তারপরে দেখো 11 তারিখে আবার 400 ইউনিট 12 টাকা করে কেনা হয়েছে, ভ্যালুটা কত দাঁড়ালো 200 আর 400 600 ভ্যালু দাঁড়িয়েছে 6971, কারণ কি 2171 প্লাস 4800, তাহলে 6971, তার ভ্যালুটা কীভাবে রেটটা কীভাবে এসছে 6971 বাই 600 করে এই রেটটা এসছে। তারপরে আবার কেনা হয়েছে 600 ইউনিট 13 টাকা করে, যা হলো টোটাল 600 প্লাস 600 1200 ইউনিট। ভ্যালুটা কী করে এলো, টোটাল এইটার সাথেই 6971-এর সাথে 7800 যোগ করলে করে তুমি 14771 বাই 1200 ইউনিট করে এটা পেলে। এবার যখন তুমি ইস্যু করছো তখন জাস্ট এই রেটটাতে ইস্যু করে দেবে 500 ইউনিট। 500 ইউনিট ইস্যু করার পরে রয়ে গেছে আরও 700 ইউনিট, সেটাও ওই একই রেট 12.309। হ্যাঁ, তারপরে তোমার আবার 300 ইউনিট যখন ইস্যু হলো সেই একই রেট অ্যাপ্লাই হবে, আর তো নতুন কিছু কেনা হয়নি, সেটাতেই অ্যাপ্লাই হয়ে 300 ইউনিট ওই রেট হলো, আর যেটুকু রয়ে গেল সেটাও ওই রেট। আমার তো লাগে ওয়েটেড অ্যাভারেজটা সবচেয়ে সহজ, কারণ ওখানে তোমায় কোন রেটের মাল আর ভাবতেই হচ্ছে না, ওখানে জাস্ট তুমি ওই টোটাল ভ্যালুটাকে টোটাল ইউনিট দিয়ে ভাগ করে দিয়ে ক্লোজিং ব্যালেন্সের রেটটা বার করবে, এবং যে রেটটা আগের ডেটে যে রেটে ক্লোজিং ব্যালেন্স আছে সেই রেটেই তোমার ইস্যুর রেটটা অ্যাপ্লিকেবল হবে। এটা হলো ওয়েটেড অ্যাভারেজ। তো এই ওয়েটেড অ্যাভারেজটা এবার ইম্পর্টেন্ট আসতে পারে। ঠিক আছে, তোমরা দেখো আমি অঙ্কটার ছবিও পাঠিয়ে দিয়েছি, দেখে না বুঝতে পারলে আমায় বলবে।